বিহারের পর টার্গেট বাংলা 26-এর লক্ষ্যে নতুন টিম বিজেপি। ভিন রাজ্যের নেতাদের ফ্রন্টিয়ারে রেখেই বাংলায় বিজেপির রণকৌশল। রাঢ়বঙ্গের দায়িত্বে ছত্তিশগড়ের পবন সাই, সঙ্গে উত্তরাখণ্ডের মন্ত্রী ধন সিং রাওয়াত। হাওড়া, হুগলি, মেদিনীপুরের দায়িত্বে রয়েছেন দিল্লির নেতা পবন রানা। হাওড়া হুগলিতে পবন রানার সঙ্গে দায়িত্ব হরিয়ানার সঞ্জয় ভাটিয়াকে, এমনটাই খবর সূত্রের। কলকাতা, দক্ষিণ 24 পরগনার দায়িত্বে হিমাচলের এম সিদ্ধার্থন, সঙ্গে কর্ণাটকের সিটি রবি। নবদ্বীপ, উত্তর 24 পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশের এন মধুকর, যার সঙ্গে থাকবেন উত্তরপ্রদেশের সুরেশ রানা। উত্তরবঙ্গ, মালদা এবং মুর্শিদাবাদের দায়িত্বে অরুণাচলের অনন্ত নারায়ণ মিশ্রা। শিলিগুড়িতে অনন্ত নারায়ণ মিশ্রের সঙ্গে বাড়তি দায়িত্বে কর্ণাটকের অরুণ বিন্নাডিকে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস চৌধুরীকেও বাংলার জন্য বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে, এমনটাই খবর সূত্রের। আগামী 5 মাস বাংলা থেকেই ভিন রাজ্যের নেতাদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, খবর সূত্রের। বিহারের পর এবার টার্গেট বাংলা, 26-এর লক্ষ্যে নতুন টিম গঠন বিজেপি। ভিন রাজ্যের নেতাদের ফ্রন্টিয়ারে রেখেই বাংলায় বিজেপির রণকৌশল। ভিন রাজ্যের একাধিক নেতাকে সামনে রেখেই বঙ্গ বিজেপির রণকৌশল, টার্গেট 26। আগে বিজেপি নেতারা বলেছিলেন অঙ্গ কলিঙ্গ জয় হয়ে গেছে, এবার তাদের টার্গেট বঙ্গ। আর এই প্রেক্ষিতেই ফের একবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডিসেম্বরেই বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী। 13 কিংবা 14 ডিসেম্বর সভার জন্য আবেদন করেছে বঙ্গ বিজেপি, খবর সূত্রে। আসন ভিত্তিক প্রচারের আগেই প্রধানমন্ত্রীর 7টি সভা চায় বঙ্গ বিজেপি। আরামবাগ বা নবদ্বীপে প্রধানমন্ত্রীর সভা করতে চায় বিজেপি, সূত্রের এমনটাই খবর। ডিসেম্বরে রাজ্য জুড়ে 5টি বড় পরিবর্তন যাত্রার পরিকল্পনা নিয়েছে বিজেপি। গত 14 নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিলেন শোনাবো। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। গত 14 নভেম্বর যেদিনকে বিহার ভোটের ফলাফল প্রকাশিত হয়েছিল, একেবারে সেদিনই কিন্তু প্রধানমন্ত্রী এটা স্পষ্ট করে দিয়েছিলেন তাদের পরবর্তী লক্ষ্য কিন্তু বাংলা, এবং সেই লক্ষ্যে একেবারে নতুন নেতাদের সামনে নিয়ে আসা হচ্ছে। একাধিক নেতাকে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে। ছত্তিশগড়ের পবন সাই, উত্তরাখণ্ডের মন্ত্রী ধন সিং রাওয়াত, তারা রাঢ়বঙ্গের দায়িত্ব পেয়েছেন। হাওড়া, হুগলি, মেদিনীপুরের দায়িত্বে দিল্লির নেতা পবন রানা। অন্যদিকে হাওড়া, হুগলিতে পবন রানার সঙ্গে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে হরিয়ানার সঞ্জয় ভাটিয়াকে। কলকাতা, দক্ষিণ 24 পরগনার দায়িত্বে রয়েছেন হিমাচলের এম সিদ্ধার্থন, সঙ্গে কর্ণাটকের সিটি রবি। নবদ্বীপ এবং উত্তর 24 পরগনার দায়িত্বে আছেন অন্ধ্রপ্রদেশের এন মধুকর, সঙ্গে থাকবেন উত্তরপ্রদেশের সুরেশ রানা। উত্তরপ্রদেশ, উত্তরবঙ্গ, মালদা এবং মুর্শিদাবাদের দায়িত্বে অরুণাচলের অনন্ত নারায়ণ মিশ্র। শিলিগুড়িতে অনন্ত নারায়ণ মিশ্রের সঙ্গে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে কর্ণাটকের অরুণ বিন্নাডিকে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস চৌধুরীকেও বাংলার জন্য বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। একেবারে টিম তৈরি রয়েছে। 26শে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তারা ঝাঁপাবে। আর এই আবহে ফের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 13 কিংবা 14 ডিসেম্বর সভার জন্য আবেদনও করা হয়েছে বঙ্গ বিজেপির তরফে। অবশ্যই আসবেন, ডেট আমার জানা নেই। ডেট যদি ঠিক হয় আসবেন, কিন্তু তো আসবেন। ডিসেম্বরে আসবেন, জানুয়ারিতে আসবেন, ফেব্রুয়ারিতে আসবেন। 26-এর আগে ফের মোদী অমিত শাহ বারবার রাজ্যে আসবেন। মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, মাননীয় গৃহমন্ত্রী আসবেন বলে মনে করছে। সর্বভারতীয় সভাপতি আসবে এবং অন্যান্য নেতৃত্ব আমাদের আসবে। আমাদের সমস্ত প্ল্যান তৈরি হচ্ছে। নরেন্দ্র মোদীর থেকে বড় নেতা তো এই মুহূর্তে বিশ্বে নেই। এবার 26-এ বিজেপির সরকার তৈরি হবে। ঠিক যেরকম উড়িষ্যাতে কেউ বলেনি বিজেপির সরকার তৈরি হবে, বিজেপি সরকার তৈরি হয়েছে উইথ থাম্বিং মেজরিটি।
কেউ বলেনি হরিয়ানাতে বিজেপি সরকার গঠন হবে, আমরা গঠন করেছি, মানে রিপিট হবে কেউ বলেনি। বিহারেও বলছিল নেক টু নেক ফাইট হবে, আমরা 202 গর্ভাউড়া দিয়ে যাকে বলছে সেই ধরনের জিত পেয়েছি। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন হবে এবং বিজেপির সরকার গঠন হওয়ার পর তৃণমূল কংগ্রেস নামক দলটা দেখবেন সাইনবোর্ডে পরিণত হবে। একেবারে নেক টু নেক ফাইট হবে এবং লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে, 200 আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে বিজেপি। আর এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন ডিসেম্বরে এ রাজ্যে সভা করার আবেদনও করা হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে এবং টিম কিন্তু তৈরি হয়েছে, একাধিক নতুন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই রাজ্যে। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বলেছেন রাখবো আপনাদের সঙ্গে। প্রত্যেকবার বিজেপির একটা সার্কাস, বিজেপির একটা সার্কাস। 21 সালেও আবকি বার অমুক তমুক, 23 সালে পঞ্চায়েত জিতবো, 24 সালে লোকসভা সিট বাড়াবো, কমে গেল। ফলে এই ভোট এলেই প্রধানমন্ত্রী তিনি নাকি আসবেন, অমিত শাহ আসবেন। আরো আপনারা তো ডেইলি প্যাসেঞ্জারি করেন ভোট এলে, অন্য সময় তো আপনাদের দেখা যায় না। বাংলার মানুষের আপদে বিপদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন। প্রধানমন্ত্রীকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি যে যে বিধানসভার মাটিতে দাঁড়িয়ে বক্তৃতা দেবেন সেইগুলো তৃণমূল কংগ্রেস জিতবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।